সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা। আমি আমার অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুসরণ 3-এ আরো দুটো অঙ্ক রয়েছে, আমরা করার চেষ্টা করছি সৃজনশীল অঙ্ক 30 নম্বর। তো আমরা একটু পড়ার চেষ্টা করি অঙ্কটি আগে। দেখো বলছি কি যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে, দৈর্ঘ্য রয়েছে প্রস্থ রয়েছে। দৈর্ঘ্য কত? 80 মিটার, প্রস্থ হলো 60 মিটার। জমির ভিতরে 4 মিটার চওড়া একটি পাড় আছে, ভিতরে মনে রাখতে হবে কিন্তু ভিতরে না বাইরে। পাড় ও 3 মিটার গভীর, 3 মিটার গভীর করে একটি পুকুর খনন করা হলো। একটি মেশিন দিয়ে যদি ওই পুকুরটি আমরা সেচ করি এবং মেশিনটি প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সংগ্রহ করতে পারে, তাহলে আমাদের তিনটি কোশ্চেন রয়েছে এখানে। পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো, পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো, পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন হবে। ঠিক আছে, আমরা একই সমাধান করি। তো প্রথম কটা বরাবরই একটি সহজ অঙ্ক। দেখো পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। তো দেওয়া আছে, দেখো দেওয়া আছে পুকুরের গভীরতা কতটুকু? গভীরতা ছিল, দেখো দৈর্ঘ্য প্রস্থ গভীরতা হলো 3 মিটার, 3 মিটার। গভীরতা আছে কত? 3 মিটার। তাহলে একটা মিটারকে যদি ইঞ্চিতে প্রকাশ করি, তাহলে মিটারের সাথে ইঞ্চির একটা সম্পর্ক আছে, সেটা আমাদের বের করতে হবে। মিটারের সাথে ইঞ্চির সম্পর্ক কি? আমরা জানি যে 1 মিটার সমান 39.37 ইঞ্চি। তো আমরা লিখি যে আমরা জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি। তাহলে 1 মিটার সমান কত ইঞ্চি? সুতরাং 3 মিটার সমান 39.37 গুণ 3 ইঞ্চি সমান সমান, দেখো গুণ করি। 3 সাথে 21 এর 1 হাতে হলো 2, 3 × 9 আর 2 11, 1 হাতে হলো 1, 3 9 27 আর 1 28 এর 8 হাতে হলো 2, 3 × 9 আর 2 11, এত হবে ইঞ্চি। এটা আবার একবার গুণ করি। দেখো 3 সাথে 21 এর 1 হাতে হলো 2, 3 × 9 = 11, 1 হাতে হলো 1, 3 9 27 28 এর 8 হাতে হলো কত? 2, 3 × 9 = 11, এত ইঞ্চি। তাহলে কোন নম্বর অঙ্ক বরাবর একটু সোজা থাকে, তো উত্তর আমরা লিখবো এত ইঞ্চি। সুতরাং পুকুরের গভীরতা, দেখো পুকুরের গভীরতা কতটুকু? 118.11 ইঞ্চি। উত্তর 118.11 ইঞ্চি। বুঝতে পেরেছো, এটি একটি সহজ অঙ্ক। তো তোমরা তুলো, অঙ্কটি তুলো। আবার একবার বলছি যে এটা বলার কিছু নাই, কারণ মিটারটাকে শুধু ইঞ্চিটা প্রকাশ করতে বলছি, তাই না? তোমরা অঙ্কটি তুলো, এতক্ষণে তুলে ফেলো। এবার তাহলে আমি মনে করি তোমাদের তোলা হয়ে গেছে। তো এবারে আমি মুছে ফেলি এবং খনন বরাবরই দেখো বলছে কি পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত। ঠিক আছে, আমরা খনন করে চলে যাই। এখানে প্রশ্নটি কি করতে হবে যে পুকুরের আমাদের যে আয়তাকার জমি ছিল, জমির ভিতরে কিন্তু আমাদের পুকুর ছিল, তাই না? তাহলে আমরা জমিটি যদি ভাবে আমরা অঙ্কন করি, দেখো
এটা আমাদের জমি ছিল, জমিটির দৈর্ঘ্য ছিল কত, এভাবে ছিল 80 মিটার, এভাবে ছিল কত 60 মিটার, এর পাশে লিখি 60 করে 60 মিটার দৈর্ঘ্য প্রস্থ। এরপরে বলছি দেখো এর ভিতরে 4 মিটার চওড়া বিশিষ্ট একটা পুকুর কাটা হলো, তাই না? তাহলে এখানে আমরা দেখো চতুর্দিকে যদি আমরা ভিতরে যেহেতু ভিতর দিয়ে আমরা আমরা পার দিয়ে পুকুর কেটে ফেললাম। তো এটুকু কত 4, তাই না? এটুকু হলো 4, এটুকু হলো 4, এটুকু হলো 4, এটুকু হলো 4, তাহলে চতুর্দিকে 4 মিটার পুকুর কাটতে হচ্ছে। তাহলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত? দেখো এখন পাড়ের ক্ষেত্রফল বের করতে হলে আমাদেরকে প্রথমেই কি করতে হবে, দেখো সম্পূর্ণ জমির ক্ষেত্রফল বের করে তারপরে যদি আমি ভিতরের এইটুকু ক্ষেত্রফল বিয়োগ দেই তাহলে কিন্তু আমি পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমরা লিখব যে দেওয়া আছে, দেখো দেওয়া আছে পুকুরে জমির দৈর্ঘ্য, তাই না? জমির, এটা জমি ছিল না, এটা ছিল আয়তাকার জমি। হ্যাঁ, জমির দৈর্ঘ্য, জমির দৈর্ঘ্য 80 মিটার। জমির প্রস্থ কত? সে প্রস্থ হলো 60 মিটার, 60 মিটার, ঠিক আছে? তাহলে জমির ক্ষেত্রফল, যেহেতু জমিটি আয়তাকার তাহলে এর ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। সুতরাং জমির ক্ষেত্রফল 80 গুণ 60, এটা কত বর্গ মিটার হয়ে যাবে, তাই না? বর্গ মিটার, 6 8 48, এত সমান সমান এই পাশে লিখলাম 4800 বর্গ মিটার। তো এখন আমি আগের অঙ্কতে বলছি যে আমাদের রাস্তাবাদী দৈর্ঘ্য কত হইল। দেখো রাস্তাবাদী দৈর্ঘ্য কিন্তু এইটুকু, এইটুকু থেকে এইটুকু, তাই না? তার মানে এখানে আমার দেখো 4 চলে গেল, এখানেও কিন্তু আমার 4, এটুকু 4 চলে গেল, তাই না? চলে গেল, তাহলে 4 আর 4 8 বাদ যাবে। একইভাবে যদি আমরা প্রস্থের কথা বলি তাহলে প্রস্থ দেখো এখান থেকে শুরু করে এখানে হবে, তাই না? অর্থাৎ এইটুকু, এপাশে এইটুকু গেল, এপাশে এইটুকু, তো এপাশে গেল কত 4, এপাশেও 4, তার মানে যতটুকু রাস্তাটির প্রস্থ আছে বা পার্টির প্রস্থ আছে তার ডাবল বাদ যাবে, দৈর্ঘ্য বেলায় প্রস্থ বেলায়। তাহলে আমরা লিখব যে পাড়ের বিস্তার, যেহেতু পাড়ের বিস্তার 4 মিটার, যেহেতু পাড়ের বিস্তার 4 মিটার, সেহেতু পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য কত হবে? 80 মাইনাস 4 গুণ 2, এত মিটার সমান সমান একবারে করে দিলাম। দেখো 80 4 গুণ 8, 72 মিটার হবে, তাই না? একবারে করে দিলাম 4 গুণ 8, 80 থেকে 8 গেলে 72 মিটার হবে। যেহেতু আমাদের বোর্ড না বুঝতে পারলে ভালো, এজন্য কিন্তু আমি এইভাবে করতেছি। এবং পার বাদে পুকুরের প্রস্থ, প্রস্থ কত হবে দেখো তো? প্রস্থ হবে তোমার, প্রস্থ ছিল কত আমার 60, 60 মাইনাস 4 গুণ 2 মিটার। একইভাবে আমরা দেখো 60 থেকে যদি 4 গুণ 8 বাদ দেই তাহলে থাকে কত?
52 মিটার। তাহলে পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত? তো দৈর্ঘ্য গুণ প্রস্থ। পুকুর বলতে শুধু যদি শুধু পুকুর বলে তাহলে কিন্তু পার বাদেই বোঝায়। তো তারপরে আমরা বলি, তারপরে লিখবো আমরা যে পার বাদে পুকুরের ক্ষেত্রফল, পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য আছে কত? 72 গুণ প্রস্থ আছে 52, এটা হলো বর্গ মিটার, তাই না? এটা বর্গ মিটার হয়ে যাবে। সমান সমান 72 গুণ 52 করলে কত হয় দেখো? 3744 সমান সমান 3744 বর্গ মিটার। তাহলে আমি দেখো এই 4800 বর্গ মিটার ছিল সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল। আবার এই ক্ষেত্রফলটি হলো শুধুমাত্র এই ভিতরের এইটুকু ক্ষেত্রফল। এখন যদি সম্পূর্ণ থেকে এইটুকু বাদ দেওয়া হয়, দেখো এইটুকুতে আমি বাদ দিয়ে দিব, এই অংশটুকুতে আমি কি করলাম? বাদ দিয়ে দেব। এই অংশটুকু আমরা এইভাবে যদি বাদ দেখাতে চাই, এভাবে অংশ, তাহলে চতুর্দিকে থাকলো কি? পার। তাহলে দেখো সুতরাং পারের ক্ষেত্রফল পারের সমান কত? 4800 মাইনাস 3744 বর্গ মিটার সমান কত হলো দেখো? 4 আর 10 হবে, 6 হইলে হাতে হলো 1, 4 আর 5 আর 5 এর 10 হাতে হলো 1, 7 আর 8 আর 8 মিলে যায় 0 পরে 3 আর 4 এত বর্গ মিটার। তাহলে আমাদের চেয়েছে কি অঙ্কতে? অঙ্কতে চেয়েছে পারের ক্ষেত্রফল, পুকুরের পারের ক্ষেত্রফল। উত্তর তাহলে তাই না? উত্তর 1056 বর্গ মিটার। আচ্ছা ওই বুঝতে পেরেছো অঙ্কটি? তো আরো একবার বলি, দেখো পুকুরের একটা দৈর্ঘ্য ছিল, পুকুরের একটা প্রস্থ ছিল। তো দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে আমরা কি করলাম? আমরা ক্ষেত্রফল বের করলাম। পুকুরের দৈর্ঘ্য ছিল 80, প্রস্থ ছিল 60। ক্ষেত্রফল হলো কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ করলাম। এখন বলছে 4 মিটার যদি আমরা পার রেখে একটা পুকুর কাটি, তাহলে 4 মিটার পার বাদে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ছিল 80, এখান থেকে দুই পাশ দিয়ে আমরা 4 বাদ দিয়ে দেবো, অর্থাৎ যতটুকু রাস্তা ছিল তার ডাবল আমাদের বাদ দিতে হবে। সেভাবেই আমরা করলাম 80 মাইনাস 4 গুণ 2 = 8, 8 8 যদি বাদ দেই তাহলে 72 হবে। আবার প্রস্তুত বেলাও ঠিক একই, ডাবল বাদ দিল, তাহলে দৈর্ঘ্য থাকলো এটি, মানে এই বরাবর দৈর্ঘ্য মানে এই প্রস্তুতি ছিল, তাই না? প্রস্তুতি হলো তাহলে ঠিক। এখন পার্বতী পুকুরের ক্ষেত্রফল কত? তাহলে পার্বতী পুকুরের দৈর্ঘ্য গুণ পার্বতী পুকুরের প্রস্থ গুণ করে করে এটি। তো পারের ক্ষেত্রফল কত? তাহলে এই সম্পূর্ণ জিনিসটি থেকে যদি আমি ভিতরের এইটুকু যতটুকু হাইলাইট করলাম এটুকু যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু পারের ক্ষেত্রফলটাই ঠিকই হবে, এবং সেটা হলো কত? 1056 বর্গ। তো আশা করি বুঝতে পেরেছ অঙ্কটি। এবারে আমরা তারপরে ক নম্বরে অঙ্কটি করার চেষ্টা করছি। দেখো ক নম্বরে কি বলেছে? বলছে যে পানিপূর্ণ বলছে যে পানিপূর্ণ পুকুরটির পানি শূন্য করতে কত সময়ের প্রয়োজন হবে, তাই না? তাহলে এখন পুকুরের দৈর্ঘ্য কিন্তু আমরা এখানে পেয়েছিলাম, দেখো পার বাদে যে দৈর্ঘ্য এটাই কিন্তু পুকুরের দৈর্ঘ্য, তাই না? তাহলে আমরা গ নম্বরে চলে যাই। দেখো নম্বরে, তাহলে এখন আমাদেরকে কিন্তু আয়তন বের করতে হবে, পুকুরের আয়তন বের করতে হবে, তাই না?
তাহলে আমরা খ থেকে পেলাম পুকুরের একটা দৈর্ঘ্য পেলাম, পুকুরের একটা প্রস্থ পেলাম, আর গভীরতা কিন্তু দেয়া আছে। এখানে আমরা লিখি, দেখো খ থেকে পাই পুকুরের দৈর্ঘ্য কত? পুকুরের দৈর্ঘ্য আমরা পেয়েছি 72 মিটার। পুকুরের প্রস্থ হলো কত পেয়েছিলাম? 52, তাই না? 52 মিটার। দেয়া আছে পুকুরের গভীরতা, দেখি দেয়া আছে পুকুরের গভীরতা 4 মিটার। গভীরতা কত? 4 মিটার না? দেখি তো একটু, বলছে না 3 মিটার, সরি 3 মিটার, 3 মিটার ছিল, 3 মিটার। দেখো বলছে 4 মিটার ছিল পার, আর 3 মিটার হলো গভীরতা, 3 মিটার। তাহলে পুকুরের আয়তন কত? পুকুরের আয়তন দেখো, পুকুরের আয়তন আছে কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। দৈর্ঘ্য হলো 72 গুণ প্রস্থ হলো 52 গুণ 3, এত ঘন মিটার হয়ে যাবে, তাই না? ঘন তিনটা মিটার গুণ করলে ঘন মিটার হয়। তাহলে আমাদের গুণফলটা কত হবে? দেখো 72 গুণ 52 গুণ হলো 3, 11 2 3 2, 11 2 3 2 ঘন মিটার। এত ঘন মিটার আমার পুকুরটির আয়তন, তাই না? তো এবারে আমরা দেখো, আমরা এটুকু দেখো বুঝতে পেরেছো কিনা যে দৈর্ঘ্য, আমাদের পুকুরের দৈর্ঘ্য বের করেছিলাম, পুকুরের প্রস্থ বের করেছিলাম, আর পুকুরের গভীরতা কিন্তু দেয়া আছে। তাহলে ওখান থেকে আমরা কি করলাম? আমরা বের করলাম আয়তন। তো এখন এই আয়তন এতটুকু, এত ঘন মিটার আয়তন, বলছি কি যে পুকুরটির পানি শেষ করতে কি একটি কথা বলছে না? দেখো তো, দেখো প্রতি সেকেন্ডে 0.1 ঘন মিটার পানি শূন্য করা যায়। তাহলে আমরা লিখবো যে 0.1 ঘন মিটার পানি শেষ করতে সময় লাগে কত? কি 1 সেকেন্ড না 1 মিনিট? সেকেন্ড। তাহলে দেখো এত ঘন মিটার পানি শেষ করতে সময় লাগে কতটুকু? লাগে 1 সেকেন্ড। এটি কিন্তু দেয়া আছে আমাদের, তাই না? উদ্দীপকে দেয়া আছে, দেখো 0.1 ঘন মিটার পানি শেষ করতে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে 1 ঘন মিটার পানি শেষ করতে কি লাগবে? এটা দ্বারা কিন্তু ওটাকে ভাগ হয়ে যায়, তাই না? 1 বাই কত? 0.01 সেকেন্ড। সুতরাং আমার ছিল কতটুকু? মোট 11 2 3 2, 11 2 3 2 ঘন মিটার পানি শেষ করতে সময় লাগবে 1 গুণ 11 2 3 2 ভাগ হলো 0.1 সেকেন্ড। এটাকে যদি ভাগ দিই একটা জিরো হবে, তাই না? 11 2 3 2 0 সেকেন্ড। এখন দেখো সেকেন্ডটি তো অনেক বড় হয়ে গেল, তাই না? সেকেন্ডটি কিন্তু অনেক বড় হয়ে গেল। এটাকে, এই সেকেন্ডটিকে আমরা মিনিটে যদি প্রকাশ করি তাহলে 60 দিয়ে ভাগ দিব।
আমরা একটু উপরে মুছে ফেলি। দেখো জিনিসটি বুঝতে পেরেছো কিনা? দেখো উপরের দৈর্ঘ্য আমরা বের করেছি ক্ষতে, উপরের প্রস্থ আমরা বের করেছি, আর গভীরতা দেওয়া আছে। তাহলে এখান থেকে আয়তন বের করলাম ঘনমিটার। বলছি যে প্রতি ঘনমিটার পানি শেষ করতে একটা টাইম লাগে, সেটা হলো কত? পয়েন্ট ওয়ান প্রতি পয়েন্ট কোন ঘনমিটার পানি শেষ করতে টাইম লাগে 1 সেকেন্ড। তাহলে এত ঘনমিটার লাগে। এভাবে আমরা করলাম। এখন এই মিনিট, এই সেকেন্ডটাকে যদি আমরা মিনিটে বা ঘন্টায় প্রকাশ করি, দেখো উপরে একটু মুছে ফেলি। নিচের অংশ মনে রাখবো, নিচের অংশ এটি 11 2 3 2 2 3 2 0 ভাগ হলো 60। এত হয়ে যাবে মিনিট। সাইড নোট দাও, যেহেতু 60 সেকেন্ড সমান 1 মিনিট, তাই না? তো এই দিনও যদি এই দিনও কাটি, তাহলে আমাদের কত হয় দেখো তো। যদি আমরা ভাগ দেই, একবারে ভাগ দিই, দেখো 6 6 থাকে কত? 5 52, 6 8 48, 8 থাকে 4 43, 6 7 42 থাকে 1, 6 2 12। এটাই তো হয় মনে হচ্ছে। দেখো তো এত মিনিটকে আবার আমরা ঘন্টা করবো, দেখি একটু ভাগ দিয়ে ক্যালকুলেটর হলো কিনা। 11 11 2 3 2 0 0 ভাগ হলো কত? 60, 1872। ঠিক আছে, এত হলো কি? এত হলো আমাদের মিনিট। আচ্ছা, মিনিটটাও তো একটু বড় হয়ে গেল, তাই না? মিনিটটাও একটু বড় হয়ে গেল। তাহলে আমরা মিনিটটিকে আবার ঘন্টায় প্রকাশ করি। তাহলে ঘন্টাকে আবার 60 মিনিটে 1 ঘন্টা আমরা যদি আবার 60 দ্বারা ভাগ দেই, দেখো তো 1872 ভাগ হলো 60, এত হয়ে যাবে ঘন্টা। এখন এটাকে যদি আমরা মিনিট আর ঘন্টা করি বা দশমিক হয়ে যাবে। দেখো এটাকে যদি আমরা ভাগ দিই 1872 কে 1872 কে আমরা ভাগ দেব কত? 60 দ্বারা, ভাগ 60, 31.2 ঘন্টা। 31.2 ঘন্টা, 31.2 ঘন্টা। তাহলে আমাদের এতটুকু সময় লাগলো। তো আমরা আসলে এই দশমিক থেকে মিনিটও করতে পারতাম, অসুবিধা নেই, এটা তোমাদের নম্বর কাটা যাবে না। তো এখানে বুঝতে কোনো প্রবলেম আছে তোমাদের? যে আমরা আবার একটু সামারাইজ করি। যে প্রথমে আমরা পুকুরটির আয়তন বের করলাম, দৈর্ঘ্য প্রস্থ আর গভীরতা দিয়ে আয়তন বের করলাম। তারপরে বলেছি কি যে 0.1 ঘন মিটার পানি শেষ করতে আমাদের টাইম লাগে 1 সেকেন্ড। তাহলে আমার যে আয়তনটি ছিল, কতটুকু পানি শেষ করতে কত টাইম লাগবে, সেটা বের করার পরে সেটা হয়েছিল সেকেন্ড। সেকেন্ডটিকে আমরা আস্তে 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 মিনিটে করলাম, মিনিটের পরে আস্তে কি করলাম, মিনিটের পরে আবার ঘন্টায় প্রকাশ করলাম। তাহলে উত্তরই হবে উত্তর 31.2 ঘন্টা, তাই না? তো আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি। তো তোমরা বাসায় কিন্তু বারবার করতে হবে অঙ্ক। তো ঠিক আছে, আবার পরের ক্লাসে পরের অঙ্কটি করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই।